মানুষ মারা যাওয়ার পরে তিনটা রাস্তা তার জন্য খোলা, অন্য কোন উম্মতের জন্য এটা বরাদ্দ না, শুধু এই নবীর উম্মতের জন্যই ওয়াজ বরাদ্দ। একসাথে জোরে বলেন আল্লাহু আকবার। আমরা কত দামি! নবীজি বললেন তিনটা দরজা খোলা থাকবে। এক নাম্বার হলো সদকায়ে জারিয়া, প্রবাহিত সওয়াব। বলে প্রবাহিত সওয়াব কি? আপনি একজন গরিব মানুষের বাড়ি টিউবওয়েল কেড়ে দিলেন, একটা গরিবের মেয়ের বিবাহ দেওয়াই দিলেন, আর আপনি একজন ওই যে কি বলে একটা মাদ্রাসায় আপনি একটা গাছ লাগাই দিলেন, অথবা আপনি ওই মসজিদে একটা টিউবওয়েল কেড়ে দিলেন। যতদিন পর্যন্ত মসজিদ থাকবে মসজিদের টাইলস এবং পানির ফিল্টার লাগাই দিলেন, অথবা আলো লাগাই দিলেন, অথবা টাইলস লাগাই দিলেন, মসজিদ করে দিলেন। যতদিন মসজিদ থাকবে ততদিন আপনার আমল নামায় নেকি চলতে থাকবে, যতদিন মানুষ পানি পান করবে সওয়াব চলতে থাকবে। আর একটা হচ্ছে ইলমের খেদমত। আপনি যদি একটা ছেলেকে তলবে আলেমকে যদি আপনি আলেম বানান, অনেক ছেলেরা এতিম মাদ্রাসায় পড়ে, আপনি যদি তারে খাওয়াইয়া সে যদি আলেম হয়ে যায়, অথবা সে কোরআনের হাফেজ হয়ে যায়, যতদিন কোরআন পড়বে ওই আলেম থেকে যত আলেম হবে, ওই আলেম থেকে যত আলেম হবে, আল্লাহ নবী বললেন তোমাদের কবরে নেকি চলতে থাকবে। তোমরা কবরে ঘুমাইবা কিন্তু নেকি ঘুমাবে না। 3 নাম্বার ওয়ালাদিন সলিহিন ইয়াদুলাহু, নেক সন্তানগুলি যখন আল্লাহর দরবারে হাত তুলবে, রব আমার আব্বা আম্মারে তুমি মাফ করে দাও, তখন আল্লাহ পাকের রাসূল ডাক দেয় বললেন সঙ্গে সঙ্গে আমার আল্লাহ ওই হাতের কারণে বাবা আমার কবরগুলি জান্নাতের বাগান বানায় দেবে। একসাথে জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি বললেন সাহাবীরা কিয়ামতের ময়দানে ওই লোকটা গরিব হবে, ভুরি ভুরি আমলগুলি নিয়ে কিয়ামতের মাঠে উঠবে, কিন্তু তার পাওনাদারের অভাব হবে না। এত পরিমাণে পাওনাদার তার সামনে দাঁড়াইল, আল্লাহু আকবার। এত পরিমাণে পাওনাদার। বলে পাওনাদার কি? আপনি অন্যায়ভাবে একজনের থাপ্পড় মারছিলেন, কিয়ামতের ময়দানে বলবে আল্লাহ পাওনা মিটাই দাও। একজনকে অন্যায়ভাবে গালি দিয়েছিলেন, বলবে রব আমার গালি দিয়েছিল অন্যায়ভাবে, পাওনা মিটাই দাও। আল্লাহ আমার সমালোচনা গীবত করেছিল, আমার পাওনা মিটাই দাও। আমার তহমত দিয়েছিল মিথ্যা, মালিকের পাওনা আমারে মিটাই দাও। বুঝে তারপরে বাড়ি যায়, খালি চার দোকানে বসে সমালোচনা, এটা ভালো না, হেতা ভালো না, খেতা ভালো না, নিজে ভালো নাকি? কি কথা কর নাকি? আমি নিজে ভালো নাকি এটা দেখতে। আমি নিজে ভালো নাকি আগে এটা দেখতে হবে, আমি নিজে ভালো কিনা। আমার দেশে যারা সরকারি রাষ্ট্রীয় সম্পদ যারা চুরি করে খায় আছে না, সুইস ব্যাংকে টাকা পাঠাইলো, বেগম পাড়ায় বাড়ি বানাইলো, কানাডা লন্ডন ইউরোপ আমেরিকায় বাড়ি বানাইলো, কোটি কোটি টাকা দেশের পাচার করে দিল। গরিব মানুষের টাকাগুলি যারা মেরে খেলো, আল্লাহু আকবার। 2 দিন পর পর দাম বেড়ে যায়, মুরগার দাম, ডিমের দাম বেড়ে গেল। বুঝলাম না গো, মুরগাই তোর হরতাল ডাকে নাই, ডিমের দাম কেন বাড়লো? কথা কন না, মুরগা তোর বলে নাই রে মানব জাতি বাঙালিরা তোরা ডিম পেড়ে খা, আমরা ডিম দেব না। মুরগাই কইছে, কিন্তু দাম বেড়ে গেছে। সিন্ডিকেট আলারা দাম বাড়াইলো, এর সাথে বড় বড় সরকারি অফিসাররাও জড়িত আছে। টেবিলের নিচ দিয়ে মাল মেরে দিচ্ছে, কথা কেন না, 7 সপ্তাহ পর্যন্ত মেরে দিচ্ছি। কথা কর। এই সমস্ত আমলা যারা রাষ্ট্রীয় অর্থগুলি সম্পদগুলি চুরি করিয়া আমার গরিব মানুষের রক্তগুলি যারা চুষে খায়, কিয়ামতের ময়দানে তাদের বিরুদ্ধে 18 কোটি মানুষ মামলা করবে। কথা কোন ঠিক কিনা?
কত কোটি? আমরা 18 কোটি মানুষ মামলা করি। আজাজিল সব জায়গায় আছে, কি কথা ঠিক কিনা? ও বিরাম নাই, আজাজিল কিন্তু বসে থাকে না, ও কিন্তু মানে কি বলে সব জায়গায় আছে, এক সেকেন্ডের জন্য বসে থাকে না, ওর দায়িত্ব পালন করতেছে। কিন্তু আমরা ইমানদাররা আমরা আমাদের দায়িত্ব পালন করি না। শয়তান কিন্তু তার দায়িত্ব থেকে অব্যাহতি দেয় না, ও কিন্তু সবারই লেডি মারতেছে, সাবি মারতেছে সবসময়, যে যা চলে যা। মোনাজাত দিয়ে 18 কোটি মানুষের বিরুদ্ধে কিয়ামতের ময়দানে মামলা করবে। আল্লাহ, আমার ডিম চুরি করছিল, আলু চুরি করছিল, চিনি চুরি করছিল, তেল চুরি করছে, পেঁয়াজ চুরি করছে, মুড়ি চুরি করছে, আমার চাল চুরি করছে। আল্লাহ, আমার হক মেরে খাইছে গো মালিক, আজকে বুঝাই দিতে কও। ফেরেশতারা আল্লাহর দরবারে যায় বলবে, আল্লাহ এত পাওনাদার, কিন্তু কি করব আমরা এখন? আল্লাহ বলবে, ফেরেশতারা রে, ও বান্দার পাওনাদার অনেক, তার নেকি থেকে পাওনাগুলি মিটাইয়া দাও। দেখবেন এই জাতীয় কিছু মানুষ শেষ বয়সে 2-3 চিল্লা মারিয়ে দিয়া বুজুর্গ হইয়া যায়। চুলদারি সাদা হয়ে গেছে, জুব্বা চাপি গাই দিয়ে তসবি টসবি মাইরি একবার যায় না, বিছে দিয়ে শেষদায় পড়ছে, আর উঠে না। শয়তানে আসে কে, উরে চাচা তুমি পাবলিকের বাস দিয়ে এখন বুজুর্গ সাজছ চাচা। 18 কোটি মানুষের দাও, আগে বুঝাও চাচা, যতই শেষদা দাও চাচা, কাজ হবে না। কি কথা কর না কে? এই ওয়াজ করলে আগামী বছর আর দাওয়াত নসিব হবে না আমার। সিদ্ধার কোনো কারণ নাই বাবাজি, মন খারাপ করবেন না রে বন্ধু। কবর দেশে কত মানুষ চলে গেল আর ফিরে আসে নাই। আপনিও যাবেন, আমিও যাব ভাইজান। কবর বড় কঠিন জায়গা, সতর্ক করা আমার দায়িত্ব। দাওয়াত দিবে কি হবে না ওই চিন্তা আমার করা যাবে না। 10 জন মানুষের মধ্যে একজনের যদি বুঝ আসে, ফরিদ হিসাবের আখেরাত বড় বুলন্দ হবে, মাহফিল কমিটির মাহফিল সাকসেস হবে। কথা ঠিক কিনা? আখেরাতটা বুলন্দ হবে, জিব্বাল্লা কেটে নেই। আপনারা দুঃখে খাওয়ান, কদ্দুর মুরগা, কদ্দুর ভর্তা, কদ্দুর ডিম। গরু আমি খাই না, বাধ্য দিছি, যা খাবো না গরু। চিনিও খাই না, বাধ্য দিছি, যা। লবণও খাই না, যা খাইলাম না, একটু চা খাই না, চিনি ছাড়া, লবণ ছাড়া একদম। এটা ওষুধ, ওষুধ। এটা খাইলে শরীরের হাড় মজবুত হয়, দাঁত মজবুত হয়, মুখের দুর্গন্ধ দূর হয়, পাকস্থলী শক্তিশালী হয়, গ্যাস্ট্রিকের ব্যারাম কমে যাবে। যেভাবে খায় আদা দিয়ে খাবেন, জান্নাতে আল্লাহ ঢুকার লগে লগে আগে আদার শরবত দিয়ে আগে শরবত খাওয়াইব। মারাবা কইলেন না? সূরা পরে দেখবেন, আদা দিয়ে আল্লাহ কি করব? শরবত খাওয়াইব, শরবত। আদা এই দুনিয়ার, এটা আদা না, এটা না, বেহেশতের আদা। ওই আদা দিয়ে 1 গ্লাস শরবত খুব সুন্দর করে কইসে খাওয়াই দিবে, কি যে মজা। খাইয়ে একটা ঘুম দিবেন। কোনো কোনো বর্ণনায় 70 বছর, কোনো বর্ণনায় 70,000 বছর এক ঘুমে যাইব। কারণ হাসরের মাঠে দৌড়ে একসাথে জোরে করবেন আল্লাহু আকবার। হাসরের মাঠে দৌড়াদৌড়ি হয়েছে, ক্লান্ত ক্লান্ত, খুব কষ্ট। একটা ঘুম যে দিছে না, ঘুমে তো উঠতে দেখবো যে মাথার কাছে এক খাড়াই রয়েছে। ফুলাফান কোয়া যাবো না, বাচ্চা কাচ্চা
মাহফিলে এত কথা ভাঙ্গি চলে বলা যায় না, কথা ঠিক কিনা? দেখবো যে বাপরে বাপ এত সুন্দর, জীবনেও কোনোদিন দেখছে না। তাদের থুতু যদি পৃথিবীতে আসতো, আল্লাহু আকবার, সারা পৃথিবী সুগন্ধময় হয়ে যেত। একসাথে জোরে বলবো না আল্লাহু আকবার। তাদের সুগন্ধ পৃথিবীময় সুগন্ধ হয়ে যেত। কি সুন্দর জ্ঞান তাদের শরীর। আর আমরা দেশের পোলাপান আন্দা গান্দা ফুয়া সাইডের পিছনে খালি দৌড়ায়। হ্যাঁ, কতটি যে মুই তো ঠিক মতো পানি নেই না, আল্লাহ জানে। একসাথে জোরে বলি তো আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে আপনাদের? হক কথা একটু তিতা লাগে, ঠিক কিনা? মুসলমান খুব মনোযোগ দিয়ে 18 কোটি মানুষের বিরাট বড় মামলা, পাওনা গুলি মিটিয়ে দাও। ফেরেশতারা পাওনা মিটাইতে যাবে, পাওনাদারের পাওনা দিতে দিতে রে একেবারে পাওনা মিটাই দিয়া নেকি শেষ, আর কোন নেকি নাই। ফেরেশতারা আবার এসে বলবে রব নেকি শূন্য, পাওনাদার এখনো শেষ হয় নাই। কি কঠিন ভয়াবহ। আল্লাহর ফেরেশতারা কথা বলার পরে আমার মালিক আমার রব ডাক দিয়ে বলবে যাও, পাওনাদারদের পরিমাণ মোতাবেক নেকি গুনাহগুলি ওই বান্দার আমলনামায় চালায় দাও, চাপায় দাও। গুনাহগুলি চাপায় দিতে 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 দেখা যাবে পাহাড় পরিমাণ নেকি নিয়ে কবরে গেল, কিন্তু পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে জাহান্নামে চলে গেল। নবীজি বললেন সাহাবীরা রে, এই বান্দার মতো গরিব হাসরের ময়দানে আর কেউ নাই। একসাথে বলবেন আল্লাহু আকবার। তাহলে আল্লাহ আপনাকে গরিব বানাইছে, আপনারা খুশি না বেজার? হ্যাঁ, জোরে কর। অনেকে চিন্তা করে কেন গরিব বানাইলো, আমার কোটি কোটি টাকা দিলে আমি দান সৎকার করতাম। কোটি কোটি টাকা দিলে আপনি তো ফেরাও নিয়ে যেতেন। অনেকে কিছু পয়সা করিয়ে গেলে সে আকাশ দিয়ে খালি উঠতে থাকে, কথা ঠিক কিনা? জালিম হয়ে যায়, জালিম হয়ে যায়। এই জন্য আল্লাহ আপনার যে হালতে রাখছে ওই হালতে শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহু আকবার। মনে রাখতে হবে এটা মঙ্গলের হালতে রাখছে। বরুড়াবাসী মনোযোগ দেন। ঘোড়ার ডিম ভুল করে ফেলাইলাম, তাল খুঁজে পাইতিস না আজকে। ঘটনা কি? আমার দাদুর বাসা হলো কচুয়া, আইসে মাহফিল করছি বরুড়া। হইতে ধাক্কাইতে ধাক্কাইতে এখন আইলাম শান্তি নেই। আরে কপাল, এই কচুয়া কত বড়? কচুয়া থানা ইউনিয়ন কয়টা? অনেক বড় থানা মনে হয়। ওই দাউদ কেন্দ্রের কোনাইতে শুরু হয়েছে, শেষ হয় না। আরে বাপরে বাপ, কত বড় রে, কোনা শেষ হয় না। বড়রাও তো কম না, শান্তিনাথ তো বিরাট। ওইখান থেকে সে বিশ্ব রোডতে গাড়ি চালাতে চালাতে কোনায় শেষ হয় না। আচ্ছা যাক, আলহামদুলিল্লাহ। বড় হইলে আমরা এত দূর একটা দেশ, ছোট্ট দূর একটা দেশ, ছোট্ট মানচিত্রে খুঁজে পাওয়া যায় না, কথা ঠিক কিনা? এত বড় দেশ মানচিত্রে খুঁজে পাওয়া যায় না। তার 10 শতক জায়গা, ঢাকা শহরে 2 কাঠা জায়গা, একটা বিল্ডিং থাকলে ও বেডি আকাশ দিয়ে গেলে উড়ে। একবার ড্রাইভার মারে, কামলা বেডিরে মারে, একবার দারোয়ান রে ভিড়ে। বেডির কত ভাব, কথা বল না। বেডি মনে হয় আকাশ দিয়ে উঠতেছে। ইস, 4 কাঠা জমি, মুতলে এই ফাঁসতে ওই ফাঁসতে চলে যায়। 3-4 জনে যদি তাদের ফুলাফান যদি ভেজে দে, তোরা মতে, তোরা ওই সেলেমেশন স্টার্ট করলে 4-5 জনের মুতে এই ফাঁসতে ওই ফাঁসতে চলে যাবে। 4 কাঠা এত দূর জমি, বেডির বাবার জলে বাঁচে না।
কি কথা কন না কেন? তোর আসুস কে কথা খারাপ কইছিস? তোর মতের স্পিড তো ভালো। কি অহংকার! আমার আমার সারো আল্লাহর জিকির করো, পাইলো পাইতে পারো খুদারে। ঠিক কিনা? বাবা সে যার গায় দেখলে তারে চিনা যায়, সর্বঙ্গ তার পুরারে, ভবের ঘরে আলেক শহরে আল্লাহ রসুল বিরাজ করে রে। কষ্ট দিয়েছে আপনাদের? অহংকার করা যাবে না। ছোট্ট আমাদের একটা দেশ, সামান্য জমি আমাদের বরাদ্দ। এই সামান্য জমি আমাদের বরাদ্দ, কিছুই পাওয়া যাবে না বাবা। বেশি জমিন বরাদ্দ হবে না, মূল্যে 3.5 হাত, মাত্র 1 সেকেন্ড। কি বলে 1 ইঞ্চি বেশি না, 1 ইঞ্চি কম না। আপনারা খাইলাম, আমার বরাতে খাওয়ার নাই। 2 বেলা খাই, বেশি খেলে পেটটা মোড় হয়ে যাবে। সে পেট থাকবো আগে, হুজুর থাকবো পিছে পিছে। আমার অনেকে কয় ফরিদি সাহেব এত বছর ধরে ওয়াজ করেন, মানুষের বাইত খান, তো পেট কো? আমাকে পেট পাইবেন না, সিস্টেম আছে। রাত্রে বেশি খাইলে তো পেটটা মোটা হবেই, মাস্ট। বেশি ভাত খাইলে পেট মোটা হবে, কম খাইতে হইবে। আমি ওয়াজের আগে 1 বেলা খাই, অনেকে জোর করে খাওয়ায়, না খালি বেজার হয়। এই জন্য মাঝে মধ্যে একটু গুতা দিয়ে পরে কয়েকদিন পরে দিয়েছে পেটটা মোটা হয়ে গেছে, হারিয়ে মেরে ফেলছে আমারই। বিপদ। যত কম খাবেন তত ভালো, বেশি খেলে জ্বালা। বন্ধু খুব মনোযোগ দিয়ে তোমার কাছে কি দিয়ে আনছে? হাই হাই, এর লিগে তো বাজার দিয়ে খালি ঘুরতেছে, মাহফিল আসে না। উরে মানুষ, বাপরে বাপ, একবার দুনিয়ার মানুষ বাজারে বইয়ে খালি বিড়ি টানে, একটা পান টানে, একটা চা টানতেছে, আর খালি মনে হচ্ছে চিন্তা করে সারবে কখন হুজুরে। এই বাজারে যারা আছেন চলে আসেন, আর কত ঘুরবেন? মাহফিলে এসে বসে যান, বাবাজি কথাগুলি শুনে যান। বাবারে, যে কথা বলছিলাম, মাত্র 3.5 হাত, 1 ইঞ্চি বেশি না কমো না। বাংলাদেশে যিনি হাজার হাজার কোটি টাকার মালিক, এই লোকটা মারা গেল মাত্র 3.5 হাত। আর যার 100 টাকা জমিন ও সরকারি কাগজে তার নাম নাই, তার জন্য 3.5 হাত, কমও না বেশিও না। অতএব দুনিয়াদারি নিয়ে পারাপারি করার কিছুই নাই। কথা বলেন ঠিক না বেঠে? চান্দিনাবাসী, এরপরে নবীজি ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, ধনী কোন ব্যক্তি জাননি? সাহাবীরা বলে, আল্লাহ রাসূল আলাম, আল্লাহ জানে, নবী জানে, আল্লাহ জানে, নবী জানে। তখন সাহাবীরা, নবীজি ডাক দেয়, সাহাবীরার এক ব্যক্তি হাসরের ময়দানে উঠবে। কিছু মানুষ হাসরের ময়দানে উঠার পরে দেখবে অহুদ পরিমাণ তার নেকি আমল, আর আমল অহুদ পরিমাণ আমল, বিরাট আমল তার। ডাক দিয়ে বলবে, রব আমি তো আশ্চর্য, এত আমল তো আমি করি নাই গো আল্লাহ, এত আমল তুমি আমারে কেন দিলাম? ও আল্লাহ, আমি তো উমরা করিনি, নফল নামাজ অতটা পড়ছি না, ওই সময় কোরআন পড়ি নেই, ওই মাহফিলে তো আমি বসি নাই, আমি তো কবরে চলে আসছিলাম, মাহফিল তো তার কত পরে উঠছে, এত সব আমার কেমনে দিলা? আল্লাহকে বাদ রে, তুমি মাহফিলে ছিলে না, কিন্তু তোমার ছেলেটা মাহফিলে ছিল। ওই মাহফিলে বৈশা
তোমার ছেলেটা তোমার জন্য দোয়া করছিল, ওই পুরা মাহফিলের সওয়াব আমি আল্লাহ তোমার কবরে পাঠাইছি। হ্যাঁ, হয়ে গেল না? আরেকটু জোরে বলবেন আল্লাহু আকবার। এখন যারা ওই বাজারে বিড়ি টানে, যারা বিড়ি টানে তাদেরকে আল্লাহ বলবে তোমার ছেলেটা মাহফিলে গেছিল কিন্তু খালি বিড়ি টানছে। কি কথা কন নাকি? খারাপ হয়েছে? বাবাজি আসেন, দোকানে বসে থেকে কোনো লাভ নাই, মাহফিলের মধ্যে এসে বসে যান। আল্লাহ ডাক দিবে বান্দারে, তোমার ছেলেটা মাহফিলের এক কোনায় বসে দোয়া করছিল, আওয়ালাদিন সালেহিন ইয়াদউ লাহু, নেক সন্তানের দোয়াগুলি আমি আল্লাহ তোমার কবরে বহু গুণে বাড়াইয়া দিয়েছিলাম। তোমার ছেলেটা নফল নামাজ পড়ে তোমার জন্য দোয়া করছিল, কোরআন শরীফ পড়ে দোয়া করেছিল, আর ওই এতিমখানায় মাদ্রাসায় এসে দান করেছিল, মসজিদে তোমার নামে দান করেছিল। রে আল্লাহ, আমার বান্দা এইগুলিরে বহু বহু গুণে বাড়াইয়া আজকে তোমার কবরে পৌঁছাই দিলাম। নবীজি বললেন সে গরিব হবে কিন্তু কিয়ামতের ময়দানে ধনী হয়ে যাবে। এই অসংখ্য নেকিগুলি নিয়ে আমার বান্দা আমি আল্লাহ তাআলা জান্নাতি বানাইয়া দিব। বিরাট ঠান্ডা লাগছে। আরে এক এক জায়গার পানি, কালকে ছিলাম, কালকে হবিগঞ্জে বাহুবলে একটা করছি, সোনারঘাটে একটা করছি, রাত ভৈরবে এসে 4টায় মাইক ধরছি। শরীর থেকে বাসায় আসতে আসতে ঘুমাইছি 9টায়, জোরের সময় উঠিয়া আবার দৌড়াইছি। আজকে শেষ করে আবার রাত্রে চলে যাবো বগুড়া, কালকে বগুড়া করে এসে জুমার নামাজ পড়াইয়া আবার যাবো ফরিদপুর। বুঝে নেবার ঠেলা, আমরা লাগে যে থাকবো এর অবস্থা খারাপ হয়ে যাবে, কষার বেরো হয়ে যাবে। 2 দিন পরে বাথরুমে যায় খালি কুদবো বয়ে বয়ে। হ্যাঁ, আমার একদিনই কয়েকজনকে ভাই একটু আপনার সাথে ঘুরবো, কাজ চাহেন। একদিন ছিল, পরে দৌড়াইছে কিন্তু আর থাকা যাবে না। সেদিন বড় রাতে মাহফিল করে মাহফিল ধরছি হলো ইয়াতে, আরে আপনার কি কয় সাতপুরের এই মতলব উত্তরে যে সেঙ্গেশ্বর আছে না, ওই সেঙ্গেশ্বরে গাড়িটা আমি চালাইছিলাম, ড্রাইভার ছিল না। আমাকে খালি শক্ত করে ধরে বসে থাকে। এরপর দিয়েছি টান, 1 ঘন্টায় পৌঁছাইতে হবে এই বড়ুরাত থেকে। গাড়িটা টান দিছি, 1 ঘন্টার ভিতর পৌঁছতে। আমি পিছনে গেলে শক্ত হয়ে বসে থাকেন। পরে মাহফিল করার পরে দাউদ কান্দি যাওয়ার পরে ভাই আমার মাফ করে দেন। কেন? আপনি জিদ না মানুষ, আমাকে চিন্তা করার দরকার নেই। আগে খালি শক্ত হয়ে বসে থাকে। খাপ মনোযোগ দিয়ে পরিশ্রম বিরাট। যেই ওয়াজ শুনতে চাইছেন এটা একবারে লাস্টে, প্রত্যেক দিন কইতে কইতে আমার জান শেষ। আগের মাহফিল একই ওয়াজ শোনা করা লাগছে, এখনো সে একই ওয়াজ কইলে 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 জান শেষ। আমার এই ওয়াজের পিছনে একজন আবার লাগছে খুব, কি এটা জ্বালাত যে ফুরছি পাগল ফুগল লইয়া একটা মুশকিল আছে। আচ্ছা যাক, ঠিক আছে, করবো ইনশাল্লাহ। খুব মনোযোগ দিয়ে। তাহলে দুনিয়ার ভিতর থেকে মানুষ মারা যাওয়ার পরে 3টা রাস্তা তার জন্য খোলা, অন্য কোন উম্মতের জন্য এটা বরাদ্দ না, শুধু এই নবীর উম্মতের জন্যই ওয়াজ বরাদ্দ। একসাথে জোরে বলেন আল্লাহু আকবার। আমরা কত দামি! নবীজি বললেন 3টা দরজা খোলা থাকবে। 1 নম্বর হলো সদকায়ে জারিয়া, প্রবাহিত সওয়াব। বলে প্রবাহিত সওয়াব কি? আপনি একজন গরিব মানুষের বাড়ি টিউবওয়েল কেড়ে দিলেন, একটা গরিবের মেয়ের বিবাহ দেওয়াই দিলেন, আর আপনি একজন ওই যে কি বলে একটা মাদ্রাসায় আপনি একটা গাছ লাগাই দিলেন, অথবা আপনি ওই মসজিদে একটা টিউবওয়েল কেড়ে দিলেন। যতদিন পর্যন্ত মসজিদ থাকবে মসজিদের টাইলস এবং পানির ফিল্টার লাগাই দিলেন, অথবা আলো লাগাই দিলেন,
অথবা টাইলস লাগাই দিলেন, মসজিদ করে দিলেন। যতদিন মসজিদ থাকবে ততদিন আপনার আমলনামায় নেকি চলতে থাকবে, যতদিন মানুষ পানি পান করবে সওয়াব চলতে থাকবে। আর একটা হচ্ছে ইলমের খেদমত। আপনি যদি একটা ছেলেকে তলবে আলেমকে যদি আপনি আলেম বানান, অনেক ছেলেরা এতিম মাদ্রাসায় পড়ে, আপনি যদি তারে খাওয়াইয়া সে যদি আলেম হয়ে যায় অথবা সে কোরআনের হাফেজ হয়ে যায়, যতদিন কোরআন পড়বে ওই আলেম থেকে যত আলেম হবে, ওই আলেম থেকে যত আলেম হবে, আল্লাহ নবী বললেন তোমাদের কবরে নেকি চলতে থাকবে। তোমরা কবরে ঘুমাইবা কিন্তু নেকি ঘুমাবে না। 3 নম্বর ওয়ালাদিন সলিহিন ইয়াদুলাহু, নেক সন্তানগুলি যখন আল্লাহর দরবারে হাত তুলবে, রব আমার আব্বা আম্মারও তুমি মাফ করে দাও, তখন আল্লাহ পাকের রাসূল ডাক দেয়া বললেন সঙ্গে সঙ্গে আমার আল্লাহ ওই হাতের কারণে বাবা আমার কবরগুলি জান্নাতের বাগান বানায় দেবে। একসাথে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কি দোয়া চলবে না বন্ধ হবে? ফাতিহা চলবে না বন্ধ হবে? মিলাদ চলবে না বন্ধ হবে? এই কথা মনে রাখবেন, মিলাদ চলবে, কোরআন খতম চলবে। খাদিমুর রাসূল হযরত আনাস 10 বছর নবীর কদমের গোলামি করেছেন। 10 বছর কাল থেকে আরো 10 বছর 20 বছর পর্যন্ত নবীর কদমের খেদমত করেছেন। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহুর মা একদিন বলেন, আনাস রে তুই যাইয়া নবীর কাছ থেকে দোয়া নিয়ে আসবি। বলে কি দোয়া চাবো? বলে দোয়া চাবি আল্লাহ যেন তোর সন্তান সন্ততি এবং সম্পদে বরকত দিয়ে দেয়। হযরত আনাসের মা দোয়া শিখাই দিলেন। খাদেম যায় বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার জন্য দোয়া করে দেন, কারণ নবীর দোয়া কখনো ফেরত আসে না। কি দোয়া চাও খাদিম? বলে হুজুর আমার সন্তান এবং সম্পদের জন্য আল্লাহ বরকত দেয়। নবী দোয়া করলেন, আল্লাহ আমার খাদেম আনাসের সম্পদ এবং সন্তানে তুমি বরকত দিয়ে দাও। এই দোয়া করার পরে আল্লাহ এত পরিমাণে সন্তান তারে দিল 100টা। কত? এরকম বেটা দেশে আসেনি। একসাথে কত? আল্লাহু আকবার। আরে হইছে না, আরো জোরে কর। কত? আরো জোরে। এরকম বেটা আছে না দুনিয়া? সারা দুনিয়া তো পাইতেন না। দুয়ার পাওয়ার কত? সবার খেজুর গাছে একবার ধরলে ওনার খেজুর গাছে বছরে 2 বার খেজুর আসতো। সবার উটের বাচ্চা একটা হলে ওনার উটের বাচ্চা 2টা করে হইতো, ছাগল 4টে করে হইতো। সবার 1 কেজি দুধ আসলে ওনার 2 কেজি আসতো, মানে সবার থেকে উনি ডাবল। সুবহানাল্লাহ কইলেন না? যেমন সম্পদ তেমন সন্তান আল্লাহ পাক বহু গুণে দিয়ে দিলেন। নাম দোয়া। দোয়া দোয়া ওনার একটা আদত ছিল, সারা রাত্র কোরআন শরীফ উনি তেলাওয়াত করতেন। তাহাজ্জুদ নামাজ পড়তেন। ফজরের নামাজের আগে কিছু কোরআন তেলাওয়াত উনি বাকি রাখতেন, 1-2 পারা। ফজরের নামাজ পড়ে বাড়ি আসতেন, ছেলে মেয়ে সবাই ডাকতেন, স্ত্রী পুত্র পরিজন নাতি নাতকুর যারা ছিল সব উনি ডাকতেন। ডাকিয়া বসাইয়া খাদেম রাসূল হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বাকি কোরআনের 2 পারা তেলাওয়াত করতেন, অথবা 1 পারা তেলাওয়াত করার পরে তিনি দোয়া শুরু করতেন। দোয়া করা শেষ, নবীর খাদিম বলতেন, সাহাবীরা রে ও আমার পরিবার পরিজন তোমরা শোনো, আমি আমার রাসূলের জবান থেকে শুনছি কোরআন খতম দেওয়ার পরে যে দোয়া করা হয় এই দোয়াগুলি আল্লাহর আসমানে কবুল হয়ে যায়। জোরে বলেন আল্লাহু আকবার। কোরআন খতম হবে, কথা কর না, কোরআন খতম হবে, মিলাদ শরীফ হবে, ফাতিহা হবে। ও বেদাতের ফতোয়ার গোষ্ঠী কিলে কি কথা কর না কেন? ঠিক কি না? ও বেদাতের ফতোয়ার গোষ্ঠী কিলে, কিন্তু সাথী বেশি করে গোষ্ঠী কিলে তুই
দোয়া করবো তাও এটি ফতোয়া করতেছে। শয়তানে খুশি হয়েছে সাসা সালা। সামনে বরাত আসতেছে, দেখবেন চুলকানি বাড়বে। মসজিদ যারা তালা মারবে বুঝবেন সব শয়তান। আসতে বলেন কে জোরে বলেন। বরাতের রাত্রিবেলা যে মসজিদ তালা মারা হবে, ইমামও শয়তান, মুসল্লিরাও শয়তান, কমিটিও শয়তান। শয়তান আমি কয়ে দিয়ে গেলাম, শয়তান যদি দেখ পারছেন তাহলে ওই জায়গায় চলে যাবে। এক লোকে মানত করছে, আল্লাহ আমার আশা পুরালে শয়তানের দূরে টিয়া দেবে। মানত তো শয়তানি দিবার চাইছে শয়তান। আজ ওষুধ বেরি কে দলিল বের করে যে ওষুধ বের করে ফেলে দিচ্ছে। একটা বরাতের দলিল আজকে খুব সুন্দর দলিল। অনেকদিন আগে বাসার থেকে নোট করে এর ভিতরে রাখছিলাম, আছে এখন আড়াই নেই। তাতে মানত করছে যে শয়তানের দুটো টিয়া দেবে, তো শয়তান খুঁজে পায় না। শয়তান কোথায় পাওয়া যায়? শয়তান পায় না তো এক মুরব্বীরে জিজ্ঞেস, চাচা আমি তো নিয়ত করছিলাম কিন্তু শয়তান তো পাইতেছি না। শয়তান পাবা? মুরব্বী খুব কড়া মুরব্বী, শয়তান তুমি পাবা? বলে কই পাবো? মাহফিলে যা বইবা, চুপচাপ বয়ে থাকবা, দেখবা মাহফিলের